আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সূত্র। সূত্র অনুযায়ী পড়তে হয়। আরবি শিখতে গেলে সূত্র আছে কিছু, এগুলো জানলে সঠিকভাবে সহিভাবে আরবি হরফের মাদ গুন্না ঠিক করে পড়া যায়। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রথম একটি সূত্র পেয়েছি। প্রথম সূত্রটা হচ্ছে আলিফ থাকে খালি যদি মেলে পেছনে, সামনে আর দুই দিকে মিলে লাম। এখানে বলা হচ্ছে যে আলিফ খালি থাকে, আলিফটা এরকম খালি থাকবে যদি মেলে পেছনে। এরকম করে যদি ওঠে তাহলে এটা পেছন দিক থেকে এটা এইভাবে মিলেছে, এইরকম করে লেখা থাকলে বুঝবেন এটাও আলিফ। আর এরকম করে যে বাম দিক থেকে এইভাবে উঠে তাহলে এটাও লাম। আর দুই দিক থেকে উঠলে হয় এটাও লাম। তাহলে আমরা পড়ার সময় পড়ব আলিফ আলিফ, লাম লাম, বা নুন, ফা গইন, নুন ফা, বা জিম, খ দদ ইয়া, তা কফ সা, শিন মিম, আইন মিম, সিন ওয়াও, সিন কাফ, হামজা হা, সদ হা। আমরা অপর পৃষ্ঠায় এই পড়াগুলো করেছি যে শুরু বা মধ্য বা কীরকম করে হয়। এখানে এইভাবে দেওয়া আছে, এখানে কিছু হরফ দিয়ে বোঝানো হয়েছে। একটার সাথে আরেকটা হরফ মিললে কিভাবে এক হরফকে আরেক হরফে দূরে মিল হবে সেইটাই এইভাবে এখানে দেওয়া আছে। যেমন বা জিম, জিম বা, ফা সদ, সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গইন, গইন বা, কাফ কফ, কফ কাফ, সিন হা, হা সিন, তা দদ, দদ তা, খ জিম, জিম খ, ইয়া সা, সা ইয়া, মিম নুন, নুন মিম, য লাম, লাম য, হা মিম নুন জিম, বা ওয়াও, বা দাল, কফ র, সিন জা। আমরা এখানে একটা হরফ মধ্যখানে হলে কিভাবে হবে এই হরফগুলো এখানে বোঝানো হয়েছে দিয়ে। আর একটা হরফের সাথে আরেকটা হরফ মিল হলে কিভাবে হবে একটার সাথে আরেকটা হরফ মিলিয়ে বোঝানো হয়েছে। তাহলে আমরা এইভাবে পড়লে হরফগুলো চিনতে পারবো, বুঝতে পারবো। আমরা এই হরফগুলো পড়ার আগে আমরা এই সূত্রটা মুখস্থ করে নেব। এই সূত্রটা আমরা মুখস্থ করলে পড়াগুলো বুঝতে পারবো যে আলিফ সব সময় খালি থাকে, শুধু উপরে নিচে জের জবর হরকত হলে হরফের সাথে তখন এটাকে আর আলিফ বলা যাবে না, তখন এটার নাম হয়ে যাবে হামজা।
আমরা এই হরফগুলো এইভাবে পড়লাম, এইভাবে পড়বেন, পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটাকে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।